বাংলাদেশ ও ভারতের মধ্যে 4096 কিলোমিটার সীমানা রয়েছে। এসব সীমান্তে বিভিন্ন সময়েই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক ঘটছে গুলি চালানোর ঘটনা, বাড়ছে হত্যাকাণ্ড। 2000 সালের পর থেকে এ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে প্রায় 1500 বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। ভারত কোনো না কোনোভাবে বিগত হাসিনা সরকারকে সহযোগিতা করেছে ফ্যাসিবাদকে ক্ষমতায় রাখার জন্য। শেখ হাসিনা পররাষ্ট্রনীতি সহায়তা করেছে এবং এই বর্ডার কিলিংগুলা বাড়ানোর ক্ষেত্রে। ভারত বাংলাদেশ সীমান্তে যে ধরনের হত্যাকাণ্ড, আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে এত হত্যাকাণ্ড কখনো ঘটে না, এবং হত্যাকাণ্ড ঘটার পরেই যে ধরনের যুক্তি দেওয়া হয় একেবারে অগ্রহণযোগ্য। হ্যাঁ, যদি কেউ সীমা লঙ্ঘন করে তাহলে তাকে নিবৃত করার জন্য তো নানা মাধ্যম ব্যবহার করতে হবে, কিন্তু হত্যাকাণ্ড মোটেই সমাধান না। ফেলানীকে যে হত্যা করেছে গোটা পৃথিবীকে নাড়া দিয়েছে। বিভিন্ন সময় তারা এই হত্যাকাণ্ডগুলো পরিচালনা করে অত্যন্ত পরিকল্পিত এবং কোনো রকম উত্তেজনা ছাড়াই ঠান্ডা মাথায় তারা এই হত্যাগুলো করে। একটা স্বাধীন ভূমিতে আপনি অস্ত্রধারী আর একটা পাশের দেশের বিএসএফকে আপনি ঢুকতে দেবেন বা ঢুকবে তারা, এটা তো অকল্পনীয় ব্যাপার। এটাও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করা হয়। তারা বলেন, কেউ আইন অমান্য করলে তা প্রতিরোধের অনেক উপায় আছে, কিন্তু তা না করে একটি স্বাধীন দেশের নাগরিকদের গুলি করে হত্যা করা কখনোই সমাধানের পথ হতে পারে না। যে হত্যাকাণ্ডগুলো ইতিমধ্যে সংঘটিত হয়েছে তার প্রকৃত ঘটনা খুঁজে বের করা এবং এর সাথে যারা জড়িত তাকে যার যার আইন অনুযায়ী বিচারের আওতায় আনা আমরা প্রয়োজন মনে করি। একই সাথে আর যেন একটা হত্যাকাণ্ড না ঘটে তার জন্য যা যা করা দরকার দুই দেশের সীমান্তে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তার আলোচনা করেই এটা সমাধান করবে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ভারতও এটা সিরিয়াসলি নেবে যে বাংলাদেশ ভারত বর্ডারে যেন কোনোভাবেই কোনো নাগরিক, ভারতের নাগরিকও না বাংলাদেশের নাগরিক না, যেন মৃত্যুবরণ না করে। মানুষকে খুন করে এটা মার্ডার করে এটা কিন্তু সম্ভব না। সুতরাং এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তারা যদি তাদের রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল থাকে তাহলে তো আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকাটা তাদের নৈতিক দায়িত্ব। আর বাংলাদেশের জনগণ যে কোনো সময়ের চেয়ে আগেও সচেতন ছিল, এখন আরও নতুন করে সচেতন হয়ে ভারতের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তারা সজাগ। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি 4 দিন ভারতের নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ও গুলিবন্ধের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা। অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।